নাই, ভাই কানাই, কোথায় তুমি? এই যে দাদা, আমি এসে গেছি। ভাই কানাই, বলছিলাম সূর্যগ্রহণ উপলক্ষে আমাদের স্নান আদি কর্ম সমর্পণ হয়ে গেছে। এবার তো দ্বারকার উদ্দেশ্যে রওনা হতে হবে, সুতরাং আর দেরি করে লাভ কি? হ্যাঁ দাদা, জানি তো আমাদের যেতে হবে অনেক দূরের রাস্তা, কিন্তু বোন সুভদ্রা কোথায়? যতদূর জানি বোন সুভদ্রাও যাত্রার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি ওকে ডেকে নিচ্ছি। সুভদ্রা, বোন সুভদ্রা, কোথায় তুমি? আমি আসছি দাদা। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের রথ প্রস্তুত হয়ে গেছে। দাদা, আমি তো প্রস্তুত হয়ে গেছি। খুব ভালো করেছো বোন। চলো আমরা এবার সকলে রথে গিয়ে বসি। কি ভাই কানাই, তাই তো? হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। দ্বারকা তো এখান থেকে অনেকটা পথ, অতএব আমরা এখনই রওনা দেব। বিশাখা, এই দেখো আমাদের সেই কৃষ্ণ। হ্যাঁ, তাই তো দেখছি। কি কৃষ্ণ, কেমন আছো? কুশল তো? হ্যাঁ, কুশল। তোমরা সকলে ভালো আছো তো? তুমি ছাড়া আমরা কি করে ভালো থাকি বলো? কেন? কৃষ্ণ বিনা বৃন্দাবন কি করে ভালো থাকে? তোমায় ছাড়া বৃন্দাবন যে একেবারে নীরস, খা খা করছে। বিশাখা, আমরা যে সংবাদ পেয়ে কৃষ্ণের খোঁজে এখানে এসেছি, সেই সংবাদটা একেবারে সঠিক ছিল দেখছি। ললিতা, কৃষ্ণকে আজ আমরা এখানে ছেড়ে রেখে যাবই না। বৃন্দাবনের সব সখীদের ডাকো, কৃষ্ণকে আজ বৃন্দাবনে নিয়েই যাব। ললিতা, বিশাখা, শোনো, আমরা এখন দ্বারকার উদ্দেশ্যে রওনা হতে চলেছি। আজ আর বৃন্দাবনে যাবার মতো সময় আমাদের হাতে নেই। শোনো বলরাম, কৃষ্ণ বিনা বৃন্দাবনের কাছে একটাও ফুল ফোটে না। তরুলতারা সব শুকিয়ে মাটিতে পড়েছে, যমুনা শুকিয়ে গেছে। কৃষ্ণকে না পেয়ে গোবৎসরা আর আগের মতো মাতৃদুগ্ধ পান করে খেলা করে না। গাছে একটিও পাখিও গান করে না। কৃষ্ণকে না দেখতে পেয়ে গোপিকারা মুহুর্মুহু মূর্ছা যায়। তাই আজ কৃষ্ণকে এখানে ছেড়ে আমরা কেউ এক পাও নড়ব না। ও মা, এই তো আমাদের সেই কৃষ্ণ। শোনো কৃষ্ণ, আমাদের ছেড়ে তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। এটা তুমি একদম ভালো কাজ করোনি। তোরা সব দেখছিস কি? এদের সবাইকে রথে চড়িয়ে রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই চল। আমাকেও যেতে হবে? হ্যাঁ, শোনো সুভদ্রা, তুমি তো এদের ছোট বোন, তোমাকে তো আর এখানে একা ফেলে রেখে যাওয়া যায় না। তাই তোমাকেও এদের সঙ্গে যেতে হবে। আর কাল বিলম্ব করা ঠিক হবে না রে ললিতা। কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, চলো চলো, শীঘ্র রথে উঠে বসো। তোরা সব দাঁড়িয়ে দেখছিস কি? চলো সব,
রানীমাতা, আপনাকে কেমন যেন পরিশ্রান্ত আর ক্লান্ত বলে মনে হচ্ছে। আজ আপনার শরীর কি ঠিক নেই? ঠিকই বলেছ দাসী, দেখতে দেখতে আজ 8 দিন হয়ে গেল তোমাদের রাজা শ্রীকৃষ্ণের কোনো সংবাদ পাচ্ছি না। আপনি যে একজন দূতকে কুরুক্ষেত্রে পাঠিয়েছিলেন, আমি কি তাকে দেখে আসব? সে ফিরল কিনা? তার আর দরকার হবে না রানীমাতা, আমি এসে গেছি। কি ব্যাপার, তোমাদের রাজার কি কোনো সংবাদ আনতে পেরেছো? হ্যাঁ রানীমাতা, আর সেই সংবাদ জানাতেই সর্বপ্রথম আপনার কাছে ছুটে এসেছি। কি সংবাদ? আমায় আমায় ক্ষমা করবেন মাতা, আমি যে বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ দূত? আমার প্রভু শ্রীকৃষ্ণের কি কোনো বিপদ হয়েছে? তিনি কি ভালো নেই? তার কি হয়েছে দূত? তিনি কি কোনো বিপদে পড়েছেন? সেই কারণেই কি তিনি আজও দ্বারকায় ফিরতে পারেননি? তুমি শীঘ্র করে আমাকে তার সংবাদ জানাও। সংবাদটা হলো এই যে ব্রজবাসীরা আমাদের প্রভু শ্রীকৃষ্ণকে চুরি করে বৃন্দাবনে নিয়ে গেছে। কি এত বড় সাহস ওই ব্রজবাসীদের? আর সেই দুঃসংবাদ শোনাতে তুমি এত দেরি করলে? আমায় ক্ষমা করবেন রানীমাতা, পথ যে অনেকটা। এই সংবাদ সংগ্রহ করার পর আমি আর এক মুহূর্ত দেরি করিনি। দ্বারকায় পৌঁছে সবার আগে আপনার কাছেই ছুটে এসেছি আপনাকে জানাতে রানীমাতা। ঠিক আছে, তুমি এক্ষুনি যাও, সেনাপতিকে আমার কাছে পাঠিয়ে দাও। যথাজ্ঞা রানীমাতা। দাসী, তুমি অন্দরমহল যাও, আমি বৃন্দাবন যাব। আমার যাত্রার রথ ও ব্যবহারের সামগ্রী প্রস্তুত করতে বলো। জো হুকুম মহারানী। আমার প্রণাম গ্রহণ করুন রানীমাতা। আমায় কি ডেকেছেন মহারানী? বড় দুঃসংবাদ সেনাপতি, আমাদের প্রভু শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের ওই ব্রজবাসীরা চুরি করে নিয়ে গেছে। কি সর্বনাশ! এ যে সাংঘাতিক দুঃসংবাদ। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে আপনি যান, এক অক্ষবাহিনী সেনা প্রস্তুত করুন। আমিও বৃন্দাবনে যাব। সমগ্র বৃন্দাবনকে অবরোধ করতে হবে আর ওই বৃন্দাবনবাসীদের বন্দী করতে হবে। যথা আজ্ঞা মহারানী। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी। কিরে ললিতা, বিশাখা, কৃষ্ণ কোথায়? এই তো কৃষ্ণ এইখানেই আছে।
এ তোরা কাকে এনেছিস? এ তো আমাদের বৃন্দাবনের সেই কৃষ্ণ নয়। রাধা, তুই কি বলছিস? এর মাথায় রাজমুকুট, গলায় বহু মূল্যবান হার, হাতে ধনুর বাণ। হে, বৃন্দাবনের সেই কৃষ্ণ হতেই পারে না। রাধে, তোর চোখ কি ঠিক নেই? কোথায় এর মাথায় ময়ূর পাখা? কোথায় কোথায় এর গলায় বনফুলের মালা? এর হাতে সেই মোহন বাঁশি কোথায়? একে তোরা আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যা। একে যে আমি এক মুহূর্তও সহ্য করতে পারছি না। বিশাখা, নিয়ে যা একে। এই চম্পকলতা, তোরা কেউ কৃষ্ণকে নিয়ে যা, আর একে আমাদের সেই বৃন্দাবনের সাজে সাজিয়ে নিয়ে আয়। চলো কৃষ্ণ, আমাদের সঙ্গে চলো। দেখেছিস তো ললিতা, কৃষ্ণ দ্বারকায় গিয়ে কেমন রাজা হয়ে বসে আছে, আর আমাদের কথা একেবারেই ভুলে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। সেই কারণেই কৃষ্ণ আর বৃন্দাবনে আসে না। কি ব্যাপার, এখানে দাদা বলরাম, বোন সুভদ্রাকে দেখছি, কিন্তু কৃষ্ণ কোথায়? তাকে তো দেখছি না। আর আপনারা কারা? আপনারাই বুঝি সেই ব্রজবাসী? আপনার অনুমান সত্য, এখানে আমরা সকলেই ব্রজবাসী। কিন্তু এত কথা জানতে চাইছেন, আপনি কে? বিদর্ভে রাজ্যের রাজা, ভীষ্মকের কন্যা আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী আমি। এখন বলুন, আমার পতি শ্রীকৃষ্ণকে চুরি করে এনে কোথায় রেখেছেন? আপনি আমাদের মিথ্যা অপবাদ দেবেন না। আমরা কৃষ্ণকে চুরি করিনি। কৃষ্ণই বরং আমাদের বৃন্দাবনবাসীদের সর্বস্ব চুরি করে বৃন্দাবন থেকে পালিয়েছে। অসম্ভব! আপনারা শ্রীকৃষ্ণ সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা কি জানেন এই মিথ্যাচারের পরিণামে আপনাদের সবাইকে কি ক্ষতিপূরণ দিতে হতে পারে? আমরা জানি আপনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পত্নী মহারানী রুক্মিণী। আপনি চাইলেই আমাদের মতো দরিদ্র বৃন্দাবনবাসীদের অনেক ক্ষতি করতে পারেন। তবু আমরা কৃষ্ণকে বৃন্দাবন থেকে কোথাও যেতে দেব না, কারণ তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানবার আছে। কি জানার আছে বলুন, আমি তার হয়ে উত্তর দেব। কৃষ্ণ সম্পর্কে আপনি কি জানেন? আপনি বড় জোর আপনার বিবাহের পরের দিনগুলো সম্পর্কে কিছু বলতে পারবেন, কিন্তু তার শিশুকাল, কৈশোরকাল আর যৌবনকাল পর্যন্ত আমরা যে তার সর্বক্ষণের সঙ্গী ছিলাম। আপনি কি সেই সময় সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ, আপনাদের কথা মেনে নিচ্ছি। কৃষ্ণের বিবাহিত জীবনের পূর্ব দিনগুলো সম্পর্কে আমার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা সেনাপতি মশাই, এমতো অবস্থায় আমরা এখন কি অবস্থান গ্রহণ করতে পারি? শুনুন রানীমাতা, এখন আমরা একজন কৃষ্ণ তত্ত্ববেত্তাকে সঙ্গে নিয়ে ব্রজবাসীদের সঙ্গে তর্কালাপের সম্মুখীন হতে পারি। ঠিক আছে, তবে আপনি এদেরকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিন। শুনুন ব্রজবাসীগণ, এই আলোচনা আমরা আজকের মতো এখানেই স্থগিত রাখতে চাই। আগামীকাল পুনরায় আমরা এই তর্কালাপে উপস্থিত হব। ঠিক আছে, তাই হবে।
নারায়ণ নারায়ণ। প্রণাম হই মহারানী। আমার প্রণাম গ্রহণ করুন মহামুনি নারদ। হে রানী মাতা, আমায় আহ্বানের হেতু জানতে পারি? শুনুন মণিবর, আমার প্রতি শ্রীকৃষ্ণকে বৃন্দাবনবাসীরা তার বাল্যজীবনের কিছু ঘটনার আছিলায় নানাবিধ বদনাম দিয়ে অবরোধ করে রেখেছে মণিবর। তাই? নারায়ণ নারায়ণ। তারপর? হ্যাঁ, আমি তো শ্রীকৃষ্ণের বাল্যজীবন সম্পর্কে কিছুই জানি না, তাই তাদের কোনো কথাই উত্তর দিতে পারিনি। তাহলে এখন আমায় কি করতে হবে রানী মাতা? আপনি একজন মুনি শ্রেষ্ঠ কৃষ্ণ তত্ত্ববেত্তা মহাজন। আশা করি কৃষ্ণ সম্পর্কে সকল কিছুই আপনার অবগত। তাই আমার হয়ে ব্রজবাসীদের সঙ্গে তর্কালাপে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি। ও এই কথা! নারায়ণ নারায়ণ। কিন্তু এই আলোচনা সভা কবে, কখন? আগামীকাল দ্বীপ্রহরে। নারায়ণ নারায়ণ। ঠিক আছে মহারানী, আমি কাল যথা সময়ে পৌঁছে যাব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত হন। ঠিক আছে, তবে এই কথাই রইল মুনিবর। নারায়ণ নারায়ণ। প্রণাম হই রানী মাতা। প্রণাম হই সমগ্র ব্রজবাসী বৃন্দ। রানী মাতা, আপনি আমাকে যে জন্য এখানে ডেকেছেন সেই কারণটি এখন উত্থাপন করতে পারেন। হে মুনিবর, আপনি একবার বিদর্ভ রাজ্যের রাজপ্রাসাদে এসেছিলেন। সেখানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তখন আপনার মুখে কৃষ্ণ সম্পর্কে আমি অনেক গুণমুগ্ধ প্রশংসা শুনেছিলাম। সে প্রশংসা শুনেই আমি কৃষ্ণকে পতিরূপে পেতে ইচ্ছা করেছিলাম। এখন তাকে পতিরূপে পেয়েওছি। হ্যাঁ, এই কথা সত্য রানী মাতা। কিন্তু তারপর এখন কি সমস্যা? এখন এই বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে চোর, মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি বদনাম দিচ্ছে। এটা কেমন হলো? নারায়ণ নারায়ণ। ও এই কথা? ঠিক আছে, বৃন্দাবনবাসীদের সমস্ত কথার উত্তর আমি দিয়ে দিচ্ছি। হে বৃন্দাবনবাসীগণ, আপনারা কৃষ্ণ সম্পর্কে যা বলতে চাইছেন নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আশা করি আমি আপনাদের সমস্ত কথার উত্তর দিতে পারবো। হে মুনিবর, এখানে আমরা সকলেই বৃন্দাবনবাসী, কিন্তু আমরা কেউই এই ব্যাপারে কোনো কথা বলবো না। যা বলার আমাদের হয়ে সখী ললিতাই বলবে। নারায়ণ নারায়ণ। আচ্ছা বেশ, তাই হবে। হে সখী ললিতা, কি বলতে চাইছেন আপনি? এবার বলতে পারেন। কৃষ্ণ শিশুকাল, শৈশবকাল ও যৌবনকাল পর্যন্ত সর্বক্ষণের সঙ্গী ছিল আমাদের। সে সময় ব্রজের এমন একটি গৃহও ছিল না যে কৃষ্ণ সেই বাড়িতে গিয়ে ক্ষীর, মাখন, ননি চুরি করে খায়নি। আমরা যমুনার জলে স্নান করতে নামলে কৃষ্ণ আমাদের সকলের বস্ত্র চুরি করেছে। এছাড়া সে একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? কেন?
সকলেই যে একটা মিথ্যা বিষয়কে অবলম্বন করে শুধু শুধু অভিমান করে আছেন সেটা আমি বুঝতে পেরেছি। তবে আপনারা যদি চান তবে আপনাদের এই মিথ্যা ধারণার অবসান ঘটিয়ে দিতে পারি আমি। কেমন ভাবে? শুনুন তবে, কৃষ্ণ কখনো কারো সম্পদ চুরি করতে পারে না। আপনারা হয়তো অবগত নন যে কৃষ্ণ সর্বময় কর্তা। তিনি যে স্বয়ং ভগবান, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক। এই ব্রহ্মাণ্ডের সব কিছুরই ভোক্তা যে তিনি। আমি বা আপনারা কেবল উপলক্ষ মাত্র। কৃষ্ণ যে ভগবান ও কথা আমরা মানি না। আমরা জানি কৃষ্ণ আমাদের সর্বক্ষণের সঙ্গী, সকলের প্রিয় সখা। এর বাইরে আমরা কিছু জানি না বা মানতেও চাই না। কি ললিতা, আমার কথাটা শুনুন। না, আমরা কোনো কথা শুনতে চাই না। এখন আমরা শুধু কৃষ্ণের মুখ থেকে এ ব্যাপারে কিছু শুনতে চাই। ভাই কানাই, ব্রজবাসীরা যখন তোমার মুখ থেকে কিছু শুনতে চাইছে, তখন তুমি এ বিষয়ে কোনো কিছু বলার থাকলে বলে দাও। হে আমার প্রিয় ব্রজবাসীগণ ও আমার প্রিয় সখীরা, আমার কথায় এবং আমার আচরণে তোমরা হয়তো ব্যথা পেয়েছ। তোমাদের এটা জেনে রাখা উচিত যে মাঝে মাঝে আমি আমার প্রতি আমার ভক্তের আচরণের প্রতিদান দিই। আমার ভক্তরা আমার প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কখনো কখনো আমার প্রতি তাদের প্রেম বর্ধিত করার জন্য আমি তাদের প্রেমে যথাযথভাবে সাড়া দিই না। আমি যদি তাদের কাছে অত্যন্ত সহজলভ্য হই, তাহলে তারা মনে করতে পারে কৃষ্ণকে এত সহজেই পাওয়া যায়। তাই আমি মাঝে মাঝে তাদের প্রেমে সাড়া দিই না। যদি কোনো মানুষের ধন না থাকে, কিন্তু তারপর যদি সে ধন প্রাপ্ত হয় এবং তারপর যদি সে সেই ধন হারিয়ে ফেলে, তাহলে সে দিনের মধ্যে 24 ঘন্টায় তার হারানো ধনের কথা চিন্তা করতে থাকে। তেমনি আমার প্রতি আমার ভক্তির উন্মাদ বর্ধন করার জন্য আমি মাঝে মাঝে তাদের কাছ থেকে দূরে সরে যাই। হে আমার প্রিয় সখীগণ, আমি জানি তোমরা কে। তোমরা কখনো মনে করো না যে আমি তোমাদের থেকে দূরে চলে গিয়েছিলাম। আমি শুধু দেখছিলাম আমার অনুপস্থিতিতে তোমরা আমার প্রতি কতটা আকুলতা অনুভব করো। তাই দয়া করে তোমরা আমাকে ভুল বুঝো না। আর এই কথাটাও জেনে রেখো যে আমি বৃন্দাবন থেকে কখনো কোথাও যাইনি। আগেও বৃন্দাবনেই ছিলাম, এখনো বৃন্দাবনেই আছি এবং ভবিষ্যতেও বৃন্দাবনেই থাকবো। হে মুনিশ্রেষ্ঠ নারদ, আপনার উপস্থিতিতে আজকে আমি একটা বড় অনুকরময় আচ্ছন্নতা থেকে মুক্তি পেলাম। কেমন রানীমাতা? শুনুন তবে বলি। আমি লক্ষ্য করেছি কৃষ্ণ দ্বারকাতে থাকলেও তার মনটি যেন অন্য কোথাও থাকে। সব সময় তাকে অন্য মনস্ক দেখায়। আমার মনে হয় যেন তার শরীরটি দ্বারকাতে আছে, কিন্তু মনটি অন্য কোথাও। রাত্রিবেলায় নিদ্রাকালে তিনি
বৃন্দাবনে। আমি আশ্চর্য হয়ে যাই, দ্বারকায় এত ঐশ্বর্য, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও কৃষ্ণের মন কেন এই বৃন্দাবনে? জয় জয় ব্রজেশ্বরী শ্রী রাধারানীর জয়, জয় ব্রজেশ্বরী শ্রী রাধারানীর জয়। আজ আমি স্বীকার করছি, অকপটে স্বীকার করছি যে ব্রজের গোপী, ব্রজের গাভী, ব্রজের আকাশ বাতাস মাটির থেকে প্রিয় আর কিছুই নেই শ্রীকৃষ্ণের কাছে। জয় জয় ব্রজেশ্বরী শ্রী রাধারানীর জয়, জয় ব্রজেশ্বরী শ্রী রাধারানীর জয়। হে ব্রজের সখীগণ, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ রানী মাতা, বলুন। আমি শুনেছি কৃষ্ণের সাথে আপনারা সকল সখীরা মিলে খুব সুন্দর রাসনৃত্য করেন। আমি আজ সেই রাসনৃত্য উপভোগ করতে চাই। আপনারা কি আমার এই ইচ্ছাটি পূরণ করবেন? অসম্ভব রানী মাতা, কারণ এই জায়গাটা তো বৃন্দাবন নয় আর নিধুবনও নয়। তাছাড়া এখানে নিধুবনের সেই পরিবেশ পাওয়াও সম্ভব নয়। নারায়ণ নারায়ণ, এইটা কোনো সমস্যা নয় সখী ললিতা। আপনি জানেন হয়তো এখানে যোগমায়া অর্থাৎ সুভদ্রা মহারানী উপস্থিত আছেন, তাই রাস নৃত্যের পরিবেশ সৃষ্টি করার কোনো অসুবিধেই নেই। ঠিক আছে, যদি তাই হয় তবে রানী সুভদ্রাকে সেই পরিবেশ সৃষ্টি করতে বলুন। নারায়ণ নারায়ণ। সুভদ্রা মহারানী, হ্যাঁ মণিবর, ঠিক আছে, আমি নিধুবনের সেই রাসনৃত্যের পরিবেশ এক্ষুনি সৃষ্টি করে দিচ্ছি।
ज्ञान कृष्ण तो मूल है राधा, कृष्ण सुगंध तो फूल है राधा, ध्यान कृष्ण तो तप है राधा, कृष्ण है सुमिरन जप है राधा राधा राधा। कृष्ण बिना कुछ और नहीं है राधा के जीवन में, बसी हुई है छवि कृष्ण की राधा के नैनन में। सदा महकती है राधा इन सांसों के मधुबन में, आठ पहर राधा का सुमिरन है मोहन के मन में। राधा कृष्ण राधा कृष्ण। জয় ব্রজবাসীদের জয়, জয় ব্রজ গোপিকাদের জয়। আজ আপনাদের এই পরিবেশনায় আমি মুগ্ধ হলাম। আজ আপনাদের উপস্থিতিতে আমার দুটি চোখ ও প্রাণ অপূর্ব এক তৃপ্তির আস্বাদন অনুভব করলো, যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। জয়।